আজকে আমি লুসিড ড্রিমিং সম্পর্কে কিছু বলতে চাই। এটা একদম বাস্তব অভিজ্ঞতা। আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলবো। এর আগে আমি অ্যাস্ট্রাল প্রজেকশন সম্পর্কে বলেছিলাম। ওটাও আমার বাস্তব, মোটামুটি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলেছি। লুসিড ড্রিমিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো এটাই যে আমি নিজে যখন ওই লুসিড ড্রিমিংটা করলাম, আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আজকে। আর কিভাবে আপনারা চাইলে লুসিড ড্রিমিং করতে পারেন, কিভাবে করবেন এটাও আমি বলবো। লুসিড ড্রিমিংটা হচ্ছে কি, এটা মূলত ঘুমের ভিতরে, এক কথায় সোজা হিসেবে ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখব, স্বপ্নটাকে নিজের মতো কন্ট্রোল করব। আমি স্বপ্ন দেখতেছি, রাস্তায় হাঁটতেছি, রাস্তার পরিবেশ বা রাস্তা যা আছে আশেপাশে যে কোনো কিছু থাকতে পারে, সেটা একদম বাস্তব ফিল হবে, মনে হবে যে একটা রিয়েল লাইফ, মানে একদম বাস্তব মনে হবে। কোনোভাবেই আলাদা আলাদা করা যাবে না যে এটা বাস্তব নাকি আমি ঘুমাচ্ছি বা ঘুমের ভিতর স্বপ্ন দেখতেছি, এটা কোনোভাবে আলাদা করা যাবে না। এটি হচ্ছে মূলত লুসিড ড্রিমিং। যখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি বাস্তবতা আর স্বপ্ন এর ভিতরে কোনো ডিফারেন্ট খুঁজে পাচ্ছেন না, মানে এক কথায় আপনি ডিসিশন নিতে পারতেছেন না এটা কি স্বপ্ন নাকি বাস্তব। যখনই এরকম মনে হবে তখনই আপনি লুসিড ড্রিমিং এ প্রবেশ করছেন, ব্যাপারটা এমন। আর লুসিড ড্রিমিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা যেহেতু স্বপ্নের ভিতরে এটা বাস্তবতা তুলে ধরে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আমাদের যে সকল ইচ্ছা থাকে বা আশা থাকে সেটা আমরা স্বপ্নের মধ্যে পূরণ করতে পারি। যেমন আমরা চাইলে ইন্ডিয়া যায় ঘুরে আসতে পারি, ইজি। মানে আপনি স্বপ্নের ভিতরে যেটা চিন্তা করবেন সামনে এটাই আসবে, একদম বাস্তবের সাথে আসবে। মানে এখানে কোনো আহ, এরকম না যে অবাস্তব মনে হবে, এরকম কিছু না। আপনি স্বপ্নে কালার দেখতে পাবেন। কালার বলতে অনেকে বলে না সাদা কালো, মানে আমি যেটা দেখছি যে আমি যখন লুসিড ড্রিমিং এ ছিলাম, আমি সবকিছু কালার দেখতে পারছি, সবুজ, রেড, মানে বিভিন্ন রঙিন, এক কথায় কালার ড্রিম। আমি ফিল নিতে পারছি অনুভূতি, যেমন স্পর্শের অনুভূতিটাও আমার আসছে। যেমন আমি কিছু ধরতেছি বা কিছু ধরলে যে একটা অনুভূতি, এটাও আমার কাছে আসছে। আর একটা বিষয় হচ্ছে যে আমি আহ, কিছু খাচ্ছি, খাবার যে টেস্ট আমি এটাও পাইছি। মানে এক কথায় আপনার বাস্তবতার সাথে স্বপ্নের কোনো পার্থক্যই পাবেন না। এটা একটা অসুবিধা কি, এর ক্ষেত্রে দেখা যায় অনেকে, আমি আমি নিজেও এরকম হয়েছি যে আমি লুসিড ড্রিমিং এ আছি, আমি আর বুঝতে পারতেছি না আমি বাস্তবে আছি নাকি লুসিড ড্রিমিং আছি। মানে তালগোল পাকায় গেছে, আমি ভয় পাচ্ছি যে এখন আমি কি করব। একবার তো আমি একটা মার্কেটে ডাকাতি করতে গেলাম, হাস্যকর বিষয়। মানে কি একটা সায়েন্স ফিকশন বা এই টাইপের কোনো একটা নোবেল পড়ার পরে আমি এরকম স্বপ্ন দেখতেছি, বসুন্ধরা সিটিতে ডাকাতি করতে গেছি। মানে এত বাস্তব, মানে আমি খুব ভয় পেয়ে যেতেছি কি হবে এখন, কি হবে, খুব ভয়ও পেয়ে গেছি। মানে আপনি যখন দেখবেন যে লুসিড ড্রিমিং এ আছেন, এত ভয় লাগবে এরকম। আবার অনেক সময় দেখবেন যে আপনি স্বপ্নে আছেন, আপনি বুঝতেছেন স্বপ্ন, কিন্তু আপনার এই কাজটা করতে ভয় লাগতেছে। যেমন আপনি একটা মার্কেটে গেছেন, আপনি ভাবতেছেন যে আমি তো ড্রিমিং এ আছি, আমি তো ইচ্ছা করে যে কোনো কিছু করতে পারি। আপনি যে কোনো একটা দোকান থেকে নিয়ে কিছু খাইলেন বা আপনি যে কাউকে মার দিলেন, যে কোনো কিছু করা সম্ভব। মানে খুব ভয়ও লাগে যে আসলে আমি এটা করবো নাকি করবো না। তবে এটা থেকে বাঁচার যে একটা সিস্টেম আমি যেটা চিন্তা করছি সেটা হইতেছে, ওই যে মানুষ বলে না চিমটি দেওয়া হাবিজাবি, এসবও করলেও চিমটি দিলে আপনি ব্যথাও পাবেন। মজার বিষয় হচ্ছে, হ্যাঁ আমি দেখছি ব্যথাও পাওয়া যায়। তার মানে ওই চিমটি টিমটি দিয়ে হবে না, একটা সিস্টেমে বোঝা যায়। মানে আপনার রিয়েল লাইফ থেকে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আপনি যদি পা দিয়ে নিচের দিকে বাড়ি মারেন, মানে লাফ দেন অনেকটা, এরকম লাফ দেন যদি, তাহলে দেখবেন যে আপনি এক লাফে অনেক উপরে উঠে গেছেন। মানে এটা একটা মজার বিষয়, এটা সবসময় হবেই। মানে যখনই দেখবেন যে স্বপ্নের ভিতরে তালগোল পেকে গেছে, আপনি একটা লাফ দিবেন। লাফ দিলে যদি আপনি নর্মাল থেকে একটু বেশি উপরে ওঠেন, তাইলেই মনে করবেন যে লুসিড ড্রিমিং। আমি লাস্টের দিকে এভাবেই বাই করতাম যে আমি আসলে বাস্তবে আছি নাকি লুসিড ড্রিমিং আছি। তো মজার বিষয় হচ্ছে, এরকম একবার লাফ দিছি এত জোরে যে আমি এত জোরে উপরে উঠতেছি যে আমি আর পৃথিবীর দিকে আসতেছি না, মানে আমি উপরেই উঠতেছি। এখন আমি চিন্তা করতেছি আমি যাবো কিভাবে পৃথিবীতে, মানে মাটিতে আসবো কিভাবে। এই চিন্তা করতে করতে দেখি যে পৃথিবীর নিচে গোল হয়ে গেছে, আমি উপরের দিকে উঠে গেছি, অনেক দূর চলে গেছি। মানে এক কথায় আমি পৃথিবীর বাইরে চলে গেছি। পৃথিবীর বাইরে চলে গেছি, এখন আমি চিন্তা করতেছি যে আমি যদি পৃথিবীর বাইরে চলে আসছি, এখন আমি পৃথিবীতে যাবো কিভাবে, আমি তো আর পৃথিবীতে আসতে পারতেছি না। এই যে একটা ভয়, এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে। মানে এটা একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। তারপরে আমি আর করিনি লুসিড ড্রিমিং, মানে করিনি বলতে আর করতে ইচ্ছা হয়নি। চাইলে করা যায়। এখন আমি বলবো কিভাবে করবেন। লুসিড ড্রিমিং এর বিষয় হচ্ছে, আমি যে পদ্ধতি
অবলম্বন করছি, যেটা সাবলিমিনাল ইউজ করেছিলাম। কিছু লুসিড ড্রিমিং এ সাবলিমিনাল আছে, বাইনোরাল বিট আছে। এগুলা বাইনোরাল বিট এগুলো ইউজ করলে মস্তিষ্কের ভিতরে মস্তিষ্ককে বোঝানো হয় যে আমি এই জিনিসটা করতে চাই। সাবলিমিনালের বৈশিষ্ট্য এরকম। সাবলিমিনাল কিভাবে কাজ করে? ব্যাপারটা এরকম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, মানে আমাদের যে অবচেতন মন, এখানে যদি আমরা কোনো ইনফরমেশন দেই, যে কোনো কিছু হতে পারে, যে আমি হিডেনলি ওকে বললাম যে তুমি চিকন, তুমি মোটা হও, তোমার চুল পড়তেছে, তোমার চুল যেন না পড়ে, এরকম কিছু একটা বডিতে এরকম চেঞ্জ নিয়ে আসো বডিতে, বা চোখের পাওয়ার কমে গেছে, চোখের পাওয়ারটা বাড়াও, এরকম মাইন্ডকে যদি কেউ কমান্ড দেয়, এই কমান্ডটা মাইন্ড ক্যাচ করে। আর এই কমান্ডটা দিতে হবে অন্য একটা ভাবে, মানে আমরা যে নর্মালভাবে কথা বলি ভাবে না, একটু অন্যভাবে। যেমন হতে পারে যে আপনার ব্রেনকে একটা লেভেলে নিয়ে আপনার ব্রেনকে বলা। ব্রেনকে একটা লেভেলে নিতে গেলে দেখা যায় বিভিন্ন রকম মিউজিক ইউজ করে, যেমন এই বাইনোরাল বিট আছে, মানে এক কানে একরকম বাজবে আর এক কানে আরেক রকম বাজবে। বাইনোরাল বিটের বৈশিষ্ট্য যেমন, মানে একই ওয়েভ দুই রকম, যেমন একটা হতে পারে এরকম 14 হার্স বাজতেছে এই পাশে, এই পাশে 16 হার্স। তো দুইটা যখন বাজে তখন ব্রেন কনফিউশন হয়ে যায়, এরকম একটা বিষয়। বাইনোরাল বিট এভাবে কাজ করে। কনফিউশন হওয়া অবস্থা ওই টাইমে তাকে একটা কমান্ড দেওয়া হয়, তখন সে কমান্ডটা ক্যাচ করে। এটা হলো বাইনোরাল বিটের মেইন থিম। আর হচ্ছে সাবলিমিনালটা এরকম যে একটা কথাকে, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এটা যদি স্পিড বাড়ানো হয়, মনে করেন যে আমি এখন কথা বলতেছি অনেক স্পিড, এটাকে যদি আমরা 100 করে দিই, তাহলে কি হবে? এটা স্পিড অনেক বেড়ে যাবে, এটা কিন্তু আমি বুঝবো না, এটা কেউই বুঝবে না, কিন্তু ব্রেন ঠিকই বুঝবে। মূলত এইভাবেই সাবলিমিনাল তৈরি করা হয়। দেখা যায় যে আপনার কথাকে স্পিড বাড়িয়ে দিচ্ছে, অথবা আপনার হার্স কমাই দিচ্ছে, এই করতেছে। মূল কথা ব্রেনকে বোঝানো হচ্ছে বা মাইন্ডকে বোঝানো হচ্ছে তুমি এটা করো। তো ওই লিঙ্ক আমি দিয়ে দিব লুসিড ড্রিমিং এর, যেটা আমার একদম কাজ করছে খুব ভালোভাবে। এটা 8 ঘন্টার একটা মিউজিক ট্র্যাক, খুব সুন্দর মিউজিকটা। তো এটা পুরা নিয়ম বলে দিব। আর লুসিড ড্রিমিং করে বাস্তবিক ক্ষেত্রে কি ফায়দা, এটা আমি বলবো। আমি যখন লুসিড ড্রিমিং করলাম, করার পরে প্রায়, লুসিড ড্রিমিং বলতে এই মিউজিকটা আপনার শুনতে হবে আর কি। মিউজিকটা শুনলে ব্রেন এটা সিগন্যাল নিবে যে হ্যাঁ, এটা স্বপ্নের ভিতরে এই কন্ট্রোলিং বা স্বপ্নের ভিতরে বাস্তবতা, এই জিনিসটা তুলে ধরতে হবে। এই জিনিসটা ব্রেন আপনাকে, ব্রেনকে দিলে ব্রেন এটা সেভ করবে। সেভ করলেই আপনি ঘুমালে, ঘুম থেকে, ঘুমটা হতে হবে আপনার খুব ভালো, সুন্দর পরিবেশ, কোনো সাউন্ড হবে না, সুন্দর পরিবেশ, একটা শান্তশিষ্ট ঘুম দিলে দেখা যায় যে 3 ঘন্টা পর বা 4 ঘন্টা পর আপনার ঘুম ভেঙে যাবে। মানে আমার ক্ষেত্রে যেমন হয়েছে, আমার 3-4 ঘন্টা পর ঘুম ভাঙতো। ঘুম ভাঙতো ঘুম ভাঙকা বলতে যে কোনো কারণে ভাঙতে পারে, বা একটু লাইট হবে ঘুম, বা আপনার মনে হবে যে ঘুম ভেঙে গেছে, আসলে ঘুম ভাঙে না। ওই লাইট হওয়ার পরেই আপনার বাস্তবতা আর হচ্ছে স্বপ্ন দুইটা মিলে যাবে। মানে আমি ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি না, মানে মাঝামাঝিতে থাকি, ব্যাপারটা আমার কাছে যেমন হয়েছে। তো আবার এরকম হতে পারে যে আপনি রাত 10টায় ঘুমাইলেন, আপনি 3টা বাজে অ্যালার্ম দিলেন, 3টা বাজে আপনি অ্যালার্ম দিয়ে উঠলেন, কিন্তু আপনি ঘুম ঘোরে অবস্থায় উঠলেন, একদম উঠবেনও না আবার ঘুমাবেনও না, মানে একটা ঘোর লাগা অবস্থায় আপনি ঘুম ভাঙবেন। ভাঙার পর আপনি ওইভাবে আপনি আবার ঘুমানোর চেষ্টা করবেন। ওই যে ঘুমানোর চেষ্টা করলেন না, ওই তখন থেকে আপনার লুসিড ড্রিমিং শুরু হবে। একবার তো এরকম হয়েছে যে আমি ঘুমাইছি, এরকম ভাঙছে, ভাঙার পর আমি, মানে ওই যে অ্যাস্ট্রাল প্রজেকশনের মতো অনেকটা, যে আমি বের হইছি, আমি বের হয়ে নিচে নামলাম, নিচে নেমে আমি গাড়ি ড্রাইভ করতেছি, এরকম বিষয়টা। মানে একদম বাস্তব। আমি খুবই অবাক হয়ে গেছি যে এটা কি। পরে ওই যে ওইভাবে আমি কি লাফ দিয়ে বোঝা যায় যে আসলে আমি কোথায় আছি। তো আপনি, মজার বিষয় হলো লাফ দিয়ে অনেক উঠতে পারবেন। দেখা যায় যে আমি লাফ দিলাম, উঠতেছি, মানে খুব মজা লাগতেছে, মানে এত মজা লাগতেছে, মানে কি বলবো, লাইফ, মানে এক্সপিরিয়েন্স এত মজার, আপনি না নিলে কখনই বুঝবেন না। তো পরে আমি এরকম এই লুসিড ড্রিমিং এর যে মিউজিক এটা শুনলাম, এটা 30 মিনিট করে শুনলেই হয়, 30 মিনিট বা 25 মিনিট। হেডফোন দিয়ে শুনলে ভালো হয়, না হেডফোন না দিলে শুনলে হবে। এটা শুনে একটু পানি টানি খাবেন। 5 থেকে 7 দিন শোনার পর আপনার ঘুমের ভিতরে এরকম আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখবেন যে আপনি ঘুমের ভিতরে মানে স্বপ্ন দেখতেছেন, একদম বাস্তব মনে হচ্ছে, যে কোনো কিছু নিজের মতো করে করতে পারতেছেন। এমনকি স্বপ্নের ভিতরে আপনি কারোর সাথে দেখাও করতে পারবেন। সে আপনার পরিচিত ফ্রেন্ড হতে পারে, আপনার প্রিয়
অভিনেতা হতে পারে বা অভিনেত্রী, যে কেউ দেখা করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে কথা বলা যায়। আর আপনি যদি আরও লেভেল আপ করেন, মানে যে লুসিড ড্রিমিং লেভেল আছে, মোটামুটি প্রথম লেভেলে এতটুকু করা যায়, পরে যখন লেভেল আপ করে ফেলবেন তখন আমার মনে হয় আরও অনেক কিছু করা সম্ভব। আমি যদিও বেশি দিন করিনি, 15 থেকে 20 দিনের মতো করা হয়েছিল। কারণ আমি যখন 15-20 দিন করছি, করার পর আমার বাস্তব লাইফে যেটা একটা ভালো একটা ফল পাইছি সেটা হচ্ছে আমি আমি মানে যেটা বুঝছি সেটা হচ্ছে ব্রেইনকে কন্ট্রোল করা। তখন দেখা যায় যে স্বপ্নে যেরকম আমি স্বপ্ন কন্ট্রোল করতে পারতেছি, বাস্তবতা কন্ট্রোল করতে পারতেছি। কিভাবে? মানে এটা তো আমি জানতাম না যে বাস্তবতা কন্ট্রোল করা যাবে। আমি একদিন চিন্তা করলাম যে এরকম কিছু একটা হবে। কি চিন্তা করছি এটা বলবো না। এটা এরকম হয়ে গেছে। মানে আমি এটা জাস্ট এমনি হওয়ার পরে আমি এটা বুঝলাম যে কীভাবে এরকম হলো কেন, মানে এত ইজিলি জিনিসটা হলো কিভাবে। পরে আমি আপনার মানে ইচ্ছা করে আমি আবার চিন্তা করছি যে এটা দেখি এমন হয় কি না। পরে দেখছি হয়েছে, মানে কয়েকবার চেষ্টা করার পরেও দেখছি হয়েছে। তখন তো আমি অবাক হয়ে গেছি, কী ব্যাপার, এরকম হলো কেন। আমি মানে যে কোনো কিছু, যেমন আমি বলি এরকম হবে যেমন আপনি রাস্তায় গেছেন, রিক্সা পাচ্ছেন না, মানে স্বাভাবিকভাবে রিক্সা পাইতে লেট হবে, কিন্তু আপনি গেলেন, আপনি যেহেতু আগের থেকেই চিন্তা করে গেছেন যে আমার রিক্সা লাগবে, আপনি দেখবেন যে আপনার কোনো একটা সিস্টেমে রিক্সা আপনার পাবেন। আবার যা এমন হইতে পারে যে মানে বাসে উঠতেছেন, বাসের সিট ফাঁকা হবে হবে না, বা আপনি চাচ্ছেন ফাঁকা হবে, দেখবেন যে আপনার পাশেরটাই ফাঁকা হয়ে গেছে। মানে আপনি বুঝবেন যে আপনি মোটামুটি সবকিছু আপনার আয়ত্তে আনতে পারতেছেন, মানে সবকিছু আপনার মতো হচ্ছে। আপনি পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষা কোশ্চেন মোটামুটি আপনার মানে আয়ত্তে চলে আসছে, বা আপনি জানেন না এইগুলা, মানে এরকম বিষয়গুলা, মানে পুরা সিস্টেমটা আপনি কন্ট্রোল করতে পারবেন, ছোটোখাটো বিষয়গুলো আর কি। তো আমি কয়েকটা করার পরে আমি এটা বুঝতে পারছি, একটা বড়সড় জিনিসই মোটামুটি কন্ট্রোল করতে পারছিলাম, তখন আমি অবাক হয়ে গেছিলাম। আর একটা বিষয় হচ্ছে, আমার পাশে একজন ছিল, আমি ওরে বলছি যে আমি এই জিনিসটা করব, তো সে তো বিশ্বাস করে নাই যে এটা হবে। পরে সে তাকে সে যখন দেখছে এটা হয়েছে, সে তো অবাক, কীভাবে এটা হলো কীভাবে। মানে এরকম আপনি অনেক কিছু এরকম করতে পারবেন। যেমন আরেকটু একটা উদাহরণ দেই, যেমন পশু পাখি বা প্রাণী এগুলা, আপনি যেমন বিড়াল হতে পারে, যেমন বিড়াল, আপনি বিড়াল পছন্দ করেন, তো আপনি বিড়ালের বাড়িতে গেলেন, আপনি চাচ্ছেন বিড়ালটা আপনার কাছে আসুক, ঠিক দেখবেন আপনার কাছে চলে আসবে, এরকম বিষয়টা। মানে অনেক কিছুই, মানে ব্রেনের যে এত পাওয়ার, আমি এটা আসলে যখন আমি করছিলাম তখন বুঝতে পারছি। তো পরবর্তীতে অনেক কাজে বিজি থাকার জন্য পরবর্তীতে দেখা গেছে যে আমি আর এগুলা করি নাই। তো এরকম লুসিড ড্রিমিং, তখন শুধু লুসিড ড্রিমিং মিউজিকটাই শোনা হয়েছিল। তো ব্রেনের পাওয়ারটা যদি এরকম বাড়ানো যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব। এক্ষেত্রে দেখা যায় যে ভালো রেজাল্ট, ভালো বিজনেস, ভালো বডি, স্বাস্থ্য, বিয়ে শাদী, যে কোনো কিছু এটা নিজের মতো করে করা যায়। এটা কিভাবে কাজ করে আমি সঠিক জানি না। সঠিক জানি না বলতে, এটা কাজ করে কিভাবে আমি এটা বুঝতে পারছি। দুইটা সিস্টেম হতে পারে। যেমন একটা হচ্ছে ব্রেনের পাওয়ার বাড়ে, আর ব্রেনের পাওয়ার বাড়লে হয় কি, যে কোনো ব্রেনটা তো অনেক পাওয়ারফুল একটা বিষয়। এখানে তো আমরা পুরোটা ইউজ করি না, দেখা যায় আমরা ব্রেনের 5 থেকে 10% ইউজ করি, আর বাকি 90% তো এটা ইউজ করা হয় না। তো আমার মনে হয় ব্রেনের পাওয়ার যদি আমরা 15-20 বা আরও বাড়াইতে পারি, তাইলে মনে করা যায় অনেক কিছুই করা সম্ভব। এটা হচ্ছে ব্রেন সায়েন্টিফিক্যালি ভাবে। আর আধ্যাত্মিকভাবে হচ্ছে আমরা যদি ইসলামভাবে ভাবি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছে, বিষয়টা এমন হয়তো বা ব্রেইনের যে মিউজিকটা শোনার ক্ষেত্রে ব্রেনের যে আপনার যে পরিবর্তনটা আসতেছে, বা ব্রেনটাকে যে স্থির অবস্থা আসতেছে, এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হয়তো বা এমন একটা অবস্থায় চলে যায় যে হয়তো বা আধ্যাত্মিকতার সাথে আমাদের কানেকশন তৈরি হয়ে যায়। ব্রেনটা আধ্যাত্মিক লেভেলে কানেকশন তৈরি হয়, আমরা হয়তো বুঝি না, এরকম হতে পারে। যেমন অনেকে যারা দেখবেন, যারা ধ্যান করে বা সাধনা করে, তাদেরও তো এরকম হয়, অনেক ক্ষমতা চলে আসে। এটা আসে কিভাবে? এটাও তো আপনার মূলত ব্রেইনেরই তো খেলা একটা। মানে আপনার যে কোনো একটা বিষয় যদি আমরা আধ্যাত্মিক লেভেলের সাথে মিলাতে পারি, বা আধ্যাত্মিক লেভেলের সাথে যদি আমরা নিজেদের কানেকশন তৈরি করতে পারি, এটাই তো মূলত আধ্যাত্মিকতা। আমাদের তো ওই লেভেলে কানেকশন তৈরি করতে হবে, আর ওই লেভেলে কানেকশন তৈরি করতে গেলে আমাদের ব্রেনকে যেভাবে ইচ্ছে আমাদের নিতে হবে। আমরা ধ্যান করি, মেডিটেশন করি, আমরা কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, বা আমরা যেই করি, মিউজিক শুনি, আমাদের মূল টার্গেট থাকবে আমাদের ওইখানে কানেকশন তৈরি করা। এই হলো বিষয়, আমি যেটা নিজে বুঝতে পারছি। তো আপনারা লুসিড ড্রিমিং করবেন, আমি এখানে লিঙ্ক দিয়ে দিব।
মোটামুটি ভালো ভিউ আছে, প্রায় 24-25 মিলিয়ন ভিউ। খুবই ভালো একটা ভিডিও, আমি অনেক ভিডিও দেখছি, বাট এইটা খুব ভালো কাজ করে। আর মিউজিকটা অনেক সুন্দর, মজা, মানে খুব ভালো লাগে মিউজিকটা শুনে। আপনার 8 ঘন্টার মিউজিক তো বেশি শুনতে হবে না, ম্যাক্সিমাম 30 ঘন্টা শুনলে, সরি 30 মিনিট শুনলেই হবে। আর হচ্ছে 30 মিনিট যদি শুনতে না পারেন তাহলে 15 মিনিট শুনলে হবে, 10-15 মিনিট। মানে একটা টোন আছে, ওই টোনটা পর্যন্ত হলো একটা সাইকেল, এরকম কয়েকটা সাইকেল চলে। তো এই হচ্ছে বিষয়। আপনারা লুসিড ড্রিমিং করবেন, অবশ্যই ভালোর দিকে করবেন। যেমন লুসিড ড্রিমিং করে যদি আপনি কোনো পাওয়ার পেয়ে যান বা কোনো মনে হয় যে কোনো কিছু পাচ্ছেন, অবশ্যই ভালোর দিকে ব্যয় করবেন। যেমন ভালো কাজ করেন, সত্য কথা বলেন, মানুষের উপকার করেন, খারাপের দিকে নিয়েন না। আমার মনে হয় খারাপের দিকে গেলেও এটা খারাপ হওয়া সম্ভব। আমরা যেহেতু ভালোর দিকে চিন্তা করছি, ভালোটা হয়েছে, এরকম খারাপটাও সম্ভাবনা আছে, যদি আমি ভাবি নেই খারাপ জিনিস নিয়ে। তো এগুলো মানুষের খারাপ দিকে না যাওয়াই ভালো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি কোথাও না বুঝেন বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা যে কোনো বিষয় জানতে চান, সব বলতে পারেন। আমি যা যা বললাম সব একদম বাস্তব অভিজ্ঞতা। আহ, যদি না পারেন তারপরও বলবেন, আমি অন্য ভিডিওতে বলার চেষ্টা করব। ধন্যবাদ।